এসে গেছে কি মজা। আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল। কেন বলো তো? কারণ আজকে আমার মা বাবা আসছে। তো মা বাবা যখন আসে তখন তো কী যে ভালো লাগে সেটা আর বলে বোঝানো যাবে না। সেই এক্সাইটমেন্টটা আর সেই খুশিটা কিন্তু দুনিয়ার সব খুশি থেকেই আলাদা। তো তোমরা যারা মা বাবার থেকে অনেক বেশি দূরে থাকো আমার মতো, তারা কিন্তু ভালো করেই বুঝবে, সেটা ছেলে হোক চাই মেয়ে হোক। কারণ দুজনকারই এই সেম ফিলিংটা সবাই তোমরা অনুভব করো যারা প্যারেন্টসের থেকে অনেকটা দূরে থাকো। তা আমি কিন্তু থাকি কর্ণাটকাতে, আর আমার মা বাবা থাকে ওয়েস্ট বেঙ্গলে। তো বুঝতেই পারছো কতটা ডিস্টেন্স। তো আজকে সকাল সকাল মা বাবা আসছে, তার জন্য আমরা খুব খুশিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর দেখো তো রাস্তাটা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। কেন বলো তো? কারণ এখানে বৃষ্টিটা তখনও কমেনি। এটা গল্প হচ্ছে 4 অক্টোবরের। আমি জানি না ভিডিওটা আমি কবে পোস্ট করব, বাট আজকে তো ভয়েস ওভারটা দিয়ে রাখছি। জানি মা বাবা যখন এসেছে তখন তো খুব ব্যস্ততা এখন কদিন যাবে, তো ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হবে। বাট এনিওয়েজ ভিডিওটা বানিয়ে তো রেখেছিলাম, তো সেই জন্য ভয়েস ওভারটাও দিয়ে রাখছি। তো এই দেখো আমাদের এখান থেকে যেতে কিন্তু অনেক সকাল সকাল আমাদের বেরোতে হয়েছে, কারণ মা বাবাদের ট্রেনটা 8:30-তে এখানে রিচ হচ্ছিল। আর আমাদেরকে অলমোস্ট 60 কিলোমিটার্স যেতে হতো, কারণ ট্রেনটা ছিল ব্যাঙ্গালোর পর্যন্ত। তো আমাদেরকে 60 কিলোমিটার্স ড্রাইভ করে গিয়ে তারপরে মা বাবাকে রিসিভ করার জন্য ছিল। তো সকালে যখন উঠলাম 5:30টার সময় বেরোনোর প্ল্যানিংয়েই ছিলাম, যে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে হাতে একটু সময় থাকবে, বাই চান্স যদি জ্যাম ট্যাম হলো তাহলে তো ফাঁসবার কোনো চান্স নেই। তো একটু সময় করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। বাট দেখো তো রাস্তাতে এত জোরে বৃষ্টি এসে গেল সকাল সকাল, যে আর আমাদের একটু লেটই হয়ে গেল। বাট যাই হোক, সময়ের মধ্যেই পৌঁছে গেছিলাম ভগবানের দয়ায়। আমার এক্সাইটমেন্ট তো অনেক বেশি ছিল, সেটা আর আমি কোনো কিছু বলে তোমাদেরকে এক্সপ্রেসই করতে পারবো না। তাই জন্য আমি নাগিনদের মতো ব্লু আইস বানিয়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, আমার এই ব্লু কালারের আইলাইনারটা কেমন লাগছে কিন্তু জানিও প্লিজ। আমি এটা পুজোর আগে কিন্তু কিনেছিলাম, জানি না ফটোতে কেমন লাগছে, বাট রিয়েলে খুবই ভালো লাগছিল। আর এই দেখো তো এই দাদাটা বেচারা কত কষ্ট, এই গাড়িটা করে এতগুলো মালপত্র নিয়ে যাচ্ছে। জানি না এগুলো প্যাসেঞ্জারদের মালপত্র না কিসের, কিন্তু এতগুলো মালপত্র বাবারে। তারপরে কিছুক্ষণ বসে থাকতে না থাকতেই দেখলাম মা বাবাদের ট্রেনটা ঢুকতে স্টার্ট হলো। আর তখন তো আমি বলে বোঝাতে পারবো না আমি কত খুশি। সেই এক্সাইটমেন্ট আর কোনো লিমিট। ট্রেনটা যত কাছে আসছে তত হার্টবিটটা ফাস্ট হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কখন নাহলে তো পারলে আমি ট্রেনের মধ্যে চাম করেই ঢুকে যাবো, এরকমই ফিলিং হচ্ছে। আচ্ছা তোমরা কেউ কি এরকম ফিল করো যখন তোমাদের মা বাবা আসে আর তোমরা ওনাদেরকে রিসিভ করতে যাও? তো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। আর তোমরা কি আমার মতো মা বাবার থেকে এত দূরে থাকো? তাহলে সেটাও কিন্তু জানিও যে তোমরা কোথায় থাকো আর তোমাদের মা বাবা কোথায় থাকে। আমার কিন্তু খুব ভালো লাগবে জানলে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে। আর এই যে এই উইন্ডোটাতেই মা বাবা বসে আছে। আর দেখতে পাচ্ছ তো মা বাবা নামার জন্য অলরেডি প্রিপারেশান নিয়েছে। অর্ক উঠে গেছে মা বাবাকে নিয়ে নামার জন্য তাড়াতাড়ি করে। তা আজকের দিনটা আমাদের জন্য খুব একটা স্পেশাল ডে। জানি এটা সব বাচ্চাদের জন্যই এই দিনটা খুব স্পেশাল ডে হয়, যখন তার প্যারেন্টসরা আসে তাদের কাছে। তো এখানে ফাইনালি আমরা একটা কুলি বুক করে নিলাম। আর এখানকার একটা মজার ঘটনা জানো তো, কুলিরা কিন্তু একটা ট্রলিতে 2-3টে লোককে নিয়ে যায়, মানে জিনিস নিয়ে যায়, লোককে না। আর তারপরে আমরা চলে গেলাম এই লাল রঙের ডাবটা খেতে, অরেঞ্জ রঙের ডাবটা। এখানে যখনই মা বাবা আসে তখন এই অরেঞ্জ ডাবটাই খায়, এটা খুব মিষ্টি হয় স্বাদে। চলো তাহলে আগের ব্লগে আবার দেখা হবে, টাটা।